আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আর আমার সাথে আমার বাড়িতে উপস্থিত ডক্টর গৌতম চক্রবর্তী, উনি একজন কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন। আর ওনার বাড়িতে মিস্টার তাপানি ঘোষ, উনি আমাদের হসপিটালে ফেসিলিটি ডিরেক্টর। আর আজকে যে মেয়েটির জন্য, যে মেয়েটি সুস্থভাবে বাড়ি গেছে এবং একটি মিরাকুলাস রিকভারি অ্যাকচুয়ালি, যে মেয়েটি এখানে আসতে পারেনি, এখনো সে এখানে অসুস্থ, তার বাবা আমার ডান দিকে বসে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। তো এই গল্পটি মনে হয় রাইট ফ্রম দি হর্সেস মাউথ, ওর বাবা থেকে শোনাটাই বেটার। আমরা খালি হসপিটালের পার্সপেক্টিভটা বলতে পারবো এবং আমরা যেরকম ট্রিটমেন্ট করেছিলাম হসপিটালে সেই পার্সপেক্টিভটাই বলতে পারবো, কিন্তু বাবা মা হিসেবে, ফ্যামিলি হিসেবে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সেই জিনিসটা আমরা ফিল করতে পারি, কিন্তু সেই সিচুয়েশনে না দাঁড়ালে সেই ডিসক্রিপশনটা একটা বেরোবে না। তাই জন্য আমি ওনাকে বলতে বলবো। তো ব্রিফলি, এই বাচ্চাটি গত ফেব্রুয়ারি মাসে একটি মারাত্মক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এবং তারপরে খুবই খুবই ক্রিটিক্যাল অবস্থায় সে আমাদের আইসিইউতে প্রথমে ভর্তি হয়। এবং কাটিং দ্য লং স্টোরি শর্ট, আমরা প্রথমে ভাবিনি যখন যে বাচ্চাটি আমাদের কাছে আসবে যে অ্যাকচুয়ালি তার থেকে 1.5 মাস পরে আমরা বাচ্চাটিকে একদম সুস্থভাবে বাড়ি ছাড়তে পারবো। ইনফ্যাক্ট যাওয়ার আগে ও নিজের বার্থডে সেলিব্রেট করে তারপরে যায়, ও 7th বার্থডে সেলিব্রেট করে তারপরে যায়। তো সেই সিচুয়েশনে যে আমরা পৌঁছবো আমরা কখনো ভাবতে পারিনি। ইনিশিয়াল পার্টটা আমাদের কাছে খুবই একটা দুর্বিষহ জার্নি ছিল। আমরা এই ছোট বাচ্চাটি, তার চারিদিক থেকে রক্ত বেরোচ্ছে, বিভিন্ন অর্গানস ইনজিওর, তার পায়ের চামড়া, মাংসপেশি সমস্ত খুলে বেরিয়ে গেছে, প্রবল ব্লাড লস, ব্লাড প্রেশার কিছু পাওয়া যাচ্ছে না, সেই অবস্থায় সে এসেছিল। এবং প্রথম রাতে আমরা ডিসাইড করি, আমি, ডক্টর গৌতম, আমাদের টিমে আরও ছিলেন আমাদের অর্থোপেডিক সার্জন ডক্টর রতুল শ্রীবাস্তব, আমাদের প্লাস্টিক সার্জন ডক্টর আদিত্য কানাই। আমরা সবাই মিলে ডিসাইড করি যে না, বাচ্চাটি এখন যেরকম সিচুয়েশনে আছে আমরা ওকে স্টেবিলাইজ করবো, রক্ত দেবো, ব্লাড প্রেশার তুলবো, এক্ষুনি সার্জারি আমরা করবো না। কিন্তু সেই রাতারাতি বাচ্চার যে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়, তো আমরা একটি খুবই বিপজ্জনক সার্জারি রিস্ক নিয়েই করতে বাধ্য হই এবং আমরা শিওর ছিলাম না যে বাচ্চাকে সেটি টলারেট করতে পারবো কিনা। ইনফ্যাক্ট আমরা তখন আমাদের সব থেকে হাইয়েস্ট ফর্ম অফ লাইফ সাপোর্ট থেরাপি, যেটা আমরা এক্সমো বলি, এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন, তাতে বাচ্চাকে দেবো কিনা সেই আলোচনাও আমার সাথে তখন আমরা করেছিলাম। তো তখন ডক্টর গৌতম সিনে আসেন এবং আমরা সবাই মিলে মিলিত সিদ্ধান্ত নিই এই বাচ্চাটিকে এই সিচুয়েশন থেকে বার করতে হলে আমরা একটি লাইফ সেভিং সার্জারি, হাই রিস্ক সার্জারি গুলো আমরা নেব। বাচ্চাটি সার্জারি কোপ করে এবং ছোট করে বলতে গেলে ওভার দ্য নেক্সট 1.5 months তো খুবই অসুস্থ, বারবার ভেন্টিলেটরে যাওয়া, তার বুকে নিউমোনিয়া হওয়া, প্রচুর অক্সিজেন লাগা, ইনফেকশন হওয়া, স্কিন ক্রাফটিং, এগুলোর মধ্যে দিয়ে চলতে থাকে। কিন্তু আমরা তাও 1.5 মাস পরে সক্ষম হই আস্তে আস্তে ছাড়তে। এবং এটি বলা বাহুল্য, বাচ্চার বাবা মা সবসময় আমাদের সাথে কোঅপারেট করেছে। এরকম একটা লং স্টে যখন হচ্ছে এবং আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না বাচ্চার সার্ভাইভাল নিয়ে, সবসময় বাড়ির লোকের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন আসা স্বাভাবিক যে ডাক্তারবাবুরা কি করছেন, কি আমাদের কোনো দ্বিতীয় ওপিনিয়ন দরকার, কি আমাদের আমরা আমরা অন্য কোনো জায়গায় নিয়ে যাব কি। কিন্তু বাবা মা যদি, আমাদের ফ্যামিলি যদি পাশে থাকে এবং কোঅপারেট করে, আমার মনে হয় সেইটি ওনারা সবসময় করে গেছেন, আমাদের ওপর ভরসা রেখেছেন। আমরাও ডেইলি তাদের সাথে কমিউনিকেট করে গেছি এবং সবার মিলিত প্রচেষ্টায় নার্সেস হোক, ফিজিওথেরাপিস্ট হোক, আস্তে যেভাবে যারা অ্যাক্সিডেন্ট প্রবণ, যারা তাদেরকে যেভাবে হেল্প আউট করে, না, আমার মেয়ের যা কন্ডিশন ছিল সেখান থেকে যে বেরিয়ে আসতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বড়। কারণ হচ্ছে মেয়ের সিচুয়েশান খুবই ক্রিটিক্যাল ছিল। আমরা প্রথম 2 দিন কি 3 দিন 72 আওয়ার্স মেয়ে বাঁচবে কি বাঁচবে না সেই বিষয়ে কনফিউজ ছিলাম। কিন্তু নারায়ণার টোটাল টিম, বিশেষ করে সমস্ত ডক্টর শুভদীপ বাবু, গৌতম চক্রবর্তী এবং টোটাল টিম করে এত সুন্দর ট্রিটমেন্ট করেছে ধারণার বাইরে। শুধুমাত্র তো ফিজিক্যাল অ্যাক্সিডেন্ট না, তার সাথে যেমন আপনি বলেন যে 72 ঘন্টা ধরে আপনাদের টেনশন ছিল এবং আপনার মেয়েও অজ্ঞান ছিল, তার জ্ঞানই অনেক পরে ফেরে। তো
এইবার জ্ঞান ফিরে আসার পরে যে আফটার ওটি যে ইয়েগুলো হয়, যে সাইকোলজিক্যাল যে ইমব্যালেন্সগুলো তৈরি হয়, আমি কোথায় ছিলাম, কেন এখানে না, আসলাম, ওর বিভিন্ন ওর রকম- সমস্ত রকম জ্ঞান মানে ওর প্রথম কথা হচ্ছে যে জ্ঞানটা ছিল না, এই কথাটা ভুল। ঠিক আছে, জ্ঞানটা ওর টোটালি আউট ছিল, কিন্তু ওই জিনিসগুলো ওরম টাইপের কোনো দিনই হয়নি যে কোথায় ছিলাম, মানে কোথা থেকে এরম হলো, এরম টাইপের ব্যাপার না। ওর সব কিছুই মনে চেয়েছে এবং ও সব কিছুই মানে এতে ছিল। তারপরে যে ওভারকাম করা আফটার ওটি, সেটা কি? ওভারকাম তো করেছে, মানে আমি তো বললাম আমার মেয়ে যে ফিরে আসবে সেটাই ভাবতে পারিনি কমপ্লিটলি। এটা আমি বলবো যে আমাদের যে টিম, মানে আমাদের টিমই বলছি, কারণ ডাক্তাররা এবং টোটাল যা নার্স ফার্স টোটাল যা আমাদেরকে এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার দিয়েছে যে আমাদের টিম বলে মুখ দিয়ে বেরিয়ে গেল। খুবই ভালো ট্রিটমেন্ট করেছে এবং ওখান থেকেই মেয়েকে ফিরে পেয়েছে। স্যার, নারায়ণা যেভাবে যে কোনো ডিভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট যাদের হয় তাদেরকে যেভাবে হেল্প আউট করে, অ্যাজ এ টিম ওয়ার্ক করে, সেই ব্যাপারে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া আমরা বলতে পারি আমরা পশ্চিমবঙ্গ তথা কলকাতার মধ্যে এমন একটা সুপার স্পেশালিটি হসপিটাল যে আমরা সমস্ত ধরনের ট্রিটমেন্ট, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, ইকুইপমেন্ট দিয়ে আমরা করি এবং আমাদের কাছে উন্নত মানের বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টরদের একটা আপনি বলতে পারেন টিম আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন কমপ্লেক্স কাজ নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগও করি, আপনাদেরকে জানাই। কিছুদিন আগেই আমরা একটা কাটা হাত পুরো জোড়া লাগিয়েছিলাম, সেটাও সবাইকে জানিয়েছি। এটা একটা 7 বছরের বাচ্চা যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রলারে এবং মাল্টি ট্রমা ইনজিওরি, একটা পুরো টিম আপনার পিডিয়াট্রিক ইন্টেনসিভিস্ট, পিডিয়াট্রিক সার্জেন, তারপরে প্লাস্টিক সার্জেন এবং অর্থোপেডিক্স টিম মিলে বাচ্চাটাকে সুস্থ করেছে দীর্ঘ 15 দিনের চিকিৎসা ব্যবস্থায় মধ্যে দিয়ে। তো এটা সত্যি আমাদের কাছে অ্যাচিভমেন্ট। স্যার দেখুন, অ্যাক্সিডেন্ট তো কারো বলে হয়ে আসে না, মানে হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্যই আমরা অ্যাক্সিডেন্ট বলি, নট অ্যান ইনসিডেন্ট। তো একটা অ্যাক্সিডেন্ট হলে সাধারণত যে কোনো পরিবারের একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, কারণ তারা এই ঘটনার জন্য তৈরি থাকে না। সেক্ষেত্রে নারায়ণা তো অনেক রকমের, আমরা আগেও শুনেছি অনেক ক্ষেত্রেই হেল্প করে, হার্টের ক্ষেত্রে অনেক হেল্প করেছে। তো এই ধরনের অ্যাক্সিডেন্ট পেশেন্টদের ক্ষেত্রে তাদের ফ্যামিলি যে খরচ খরচাগুলো বিয়ার করতে হয় আফটার অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে কী হেল্প আউট করে? শুধুমাত্র অ্যাক্সিডেন্ট না, যদি বলেন তাহলে ক্যান্সার চিকিৎসা, হার্টের চিকিৎসা, বাচ্চাদের হার্টের চিকিৎসা, পিডিয়াট্রিক হার্টের চিকিৎসা, সমস্ত ধরনের পেশেন্টেরই পাশে আমরা থাকি বিভিন্ন আর্থিক ব্যবস্থার মধ্যে দিয়ে। পেশেন্টের কোনোভাবে হয়তো একদম কিছুই করার নেই, সেই পেশেন্টকেও যেমন আমরা সিএসআরের মাধ্যমে বা ফান্ডিংয়ের মাধ্যমে, চিফ মিনিস্টারের ফান্ডের মাধ্যমে, স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমেও চিকিৎসা করি এবং যাদের খরচা করার সামর্থ্যও থাকে তাদের পাশেও আমরা থাকি, যার চিকিৎসা যেন পদ্ধতিতে, চিকিৎসার খরচায় যেন যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনের মধ্যে দিয়ে সে চিকিৎসাটা নিতে পারে।